বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে খুলে গেল অফিস, খুলে গেল মানে যাব, এখনো যাইনি। আর মাম আজকে জিমে গেছিল একা একা, তাই না মাম? কেমন লাগলো? ব্লগটা হয়নি এতক্ষণ ধরে, এটা কী যে হয় সমস্যা বুঝতে পারি না। কেমন লাগলো মাম জিম করতে একা একা? খুব খাটিয়েছে? এই তো বললি হ্যাঁ খাটিয়েছে বাড়িতে এসে, এখন বলছিস না অ্যাপস করিস নি, শুধু কার্ডিও করে চলে এসেছিস। তার মানে তো কার্ডিওতে প্রচুর খাটিয়েছে, তাই অ্যাপস করতে পারিস নি। তুই একটু মোরোলিনটা গরম করে নাকে লাগা। যাই হোক, আমি খেয়ে যাবো ব্ল্যাক কফি, ওরা খেলেও পরোটা, দিদি একটু আলু ভেজে দিয়ে গেছিলো, যদিও কালকে আলু ভাজাটা তো ও খেতে পারে না বলে ওকে একটু আলু ভাজা দেওয়া হয়েছে। আমি ব্ল্যাক কফি আর বিস্কিট খেয়ে যাব। বাইরে রোদ নেই আজকে, কী জানি বৃষ্টি নামবে কিনা, কাঁচা তো হয়ে গেছে। মামকে মেরে দিতে হবে, আমাকে বেরোতে হবে, 10টা প্রায় বাজে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাকই আছি। তুমি একটু বোয়াল মাছটা দেখিয়ে দাও তো। দিদি আজকে রান্না করেছে এই যে সাদা ভাত, আর ওইদিকে আছে মা, একটু ঝুড়িটা তোর, আলু ভাজাটা দেখাই। আলু ভাজাটা কালকের, আজকের খাবারের কিছু নেই। আর ফুলকপি আলু তরকারি বা পটল পোস্ত কিছু একটা নামিয়ে নেবে। আর মাছের ঝোল আছে, তারাও কেউ এসছে দেখে নি কালকে, তারপর তোমাকে মাছের ঝোলটা দেখাচ্ছে। বোয়াল মাছের চচ্চড়ি হয়েছে। কেন বোয়াল মাছেরও দেখিয়ে দাও, আর এই বিস্কিটের এটা দেখে দাও। ঝিঙে আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে বোয়াল মাছ। এর মধ্যে একটা আবার কাতলা মাছের পেটি পড়ে গেছে রাখার গন্ডগোলের জন্য, একসঙ্গে সব হয়ে যাবে। চলো আমি রেডি, আমি বেরিয়ে যাই। 10টা 20 বাজে, তা ওর বাবা যাবে বলে একটু সুবিধে, নাহলে তো লেট। তো যাই হোক, এই যে মা এখন জামা কাপড়গুলো মেলে ও স্নানে যাবে। চলো বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে, আবার ডেলি রুটিন শুরু। খানিকক্ষণ আগে বাড়িতে এসছি। মাম কি করলি তুই? আজকে পড়লি? তো বললাম বললে MCQ হবে। কেউ ওয়েবসাইট টিচাররা বলে যে টিচারটা আছে ওই টিচারটা বলে এমসিকিউ, এদিকে আবার আমার একটা বন্ধু বলছে যে না আমাদের আগের বছর রিটেন এসেছিল, এমসিকিউ আসবে না। টিচার বলবে এক কথা, স্টুডেন্ট বলবে এক কথা, কি করে সম্ভব এটা? যাকি 6:30 বাজে, এখানে 6:25, বেশ খানিকক্ষণ আগে এসেছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসেছি, জামা কাপড় ভাঁজ করেছি, আর আর আবার চলে এসছে ট্যান ট্যানা জুতো। পার্সেল আসার শেষ নেই, পার্সেল এসেই চলেছে। কিন্তু মেয়ের জুতোটা একটু ছোট হয়েছে, আমার ঠিক, আমার জন্যই অর্ডার দেওয়া, কিন্তু মেয়েরা, তুই তো আমার জুতো পরিস মাম, কোনোটা তো বড় হয় না। এই যে বাইরে যে পিঙ্ক কালারের ওয়েজ কি যেন ওটা, ওয়েজ নাকি ওয়েবস কি একটা, বেশ খাদিমসের। তো ওইটা আমি দিয়েছি, এটা মাইলস্টোনের অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। কি দারুণ জুতোটা পরে আরাম পেলাম না? কি দারুণ না জুতোটা, হেভি কমফোর্ট জুতোটা পরে। এটা এনেছি অফিসে শীতকালে, এই শীতকাল বলছি, বর্ষা টর্ষা হচ্ছে পরে যাওয়ার জন্য। কারণ আমার ফ্ল্যাট ফিটের জুতোটা তো আর পরে যাওয়া যায় না, তার জন্য এটা এনেছি। আর ফ্ল্যাট ফিটের কোনো বর্ষার জুতো নেই, আর যেটা আছে সেটারও প্রচুর দাম, আমার পক্ষে কেনা সম্ভব না অত দাম দিয়ে আরেকটা জুতো, ওই জন্য এটা নিয়েছি। তো যাই হোক মাম, আর কিছু বলবি? রায়ন এখনও পরে ফেরেনি, টোটো কাকুর একটু সময় লাগবে রায়নকে আনতে যেতে, তাই রায়ন একটু পরে ফিরবে। মাম কি কিছে, জল তো খাওয়ালি না মিশিয়ে, একটু জলটা খাওয়া মিশিয়ে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো বসি। বললাম না কালকেই তো বললাম পার্সেল আসা শেষ নেই, কালকে না কবে একটা বললাম লিপস্টিক এলো, সেদিনই বললাম। আবার দেখো পার্সেল এসেই যাচ্ছে। আরেকটা জিনিস এসছে, দাঁড়াও মাম নিয়ে আসুক দেখাচ্ছি। এই যে এই প্যান্টটা চলে এসছে। এই প্যান্টটা মামকে বলেছি জিমে যাওয়ার সময় পরে নেবে এই মাম এই প্যান্টটা। আর বলছে এত ভালো প্যান্ট পরবো না। আমি বলছি না না, এই প্যান্টটা পরে চলে যাবি জিমে, আরও দুটো এরকম আছে, ওই দুটো থাকবে, ওই দুটো এদিক ওদিক যাতায়াত করবি পরে। এই প্যান্টগুলো আমি ব্যবসার জন্য খুঁজি, বাট এই মেটেরিয়ালের প্যান্ট কোথাও পাই না, ওই জন্য এগুলো বাইরে থেকে অর্ডার দিতে হয়। তো যাই হোক, এই প্যান্টটা এসছে। মাম পরে দেখি, যা পরে আয় তো, পরে আমি দেখি কাটিংটা কেমন প্যান্টটা, যা পরে আয় একটু দেখি। এই যে এদিকে এদিকে দেখা যাচ্ছে না, এখানটায় এটাই পরে যাবি জিমে, একদম পারফেক্ট। মাম এটা নাকি পরে যাবেই না জিমে, ওই দুটোর কোয়ালিটি থেকে এটার কোয়ালিটিটা অটো বেটার না, এটা জিমের জন্যই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো বলছি তুই পরে যাবি না। কি দেখ, মনে হয় ঠান্ডা পড়ে গেছে, তোকে দেখে মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে মাম।
তুই যেন জুবু থুবু হয়ে দাঁড়িয়ে রয়েছিস, শীত পড়ে গেছে নাকি? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা বাইরে নয়। এই বাবা আমার গরম লাগছে, এসি চালাবো। গোটা বছর গরম লাগে, তোমার শীতকালেও গরম লাগে। এক্স্যাক্টলি, সারা বছর গত বছর ফ্যান চালিয়ে শুয়েছি এখানে আমি। এদিকে নাকি অনেক ঠান্ডা পড়ে। যা কি প্যান্টটা বেশ ভালোই লাগছে মাম। কালকে পরে যাস না, আমি যেদিন নতুন প্যান্টটা পরে যাবো জিমে সেদিন তুই পরে যাস। কালকে একা একা যাবি, কালকে তো আর আমি যাবো না, আমি শুক্রবার থেকে যাবো। শুক্রবার থেকে এই তুই এটা পরবি, আমাকে যেটা আমি কিনেছি ডলিকে দিয়ে কিনিয়েছি, ডলি যেটা অর্ডার করে দিয়েছে আমার জন্য, দুজনে একসাথে পরে যাবো। একটা নতুন গেঞ্জি দিয়ে, নতুন প্যান্ট দিয়ে। আমি তো 1.5 বছর ধরে একই গেঞ্জি একই প্যান্ট জিমে, মাঝখানে শুধু একটু যা বদলেছে। যা কি ভালোই লাগছে প্যান্টটা তোকে। আমি কার ঘরে এসছি? আমি কাদের ঘরে এসছি? তুমি কে? তুমি বৈদিকা? কেন এসছি তোমাদের ঘরে? কেন এসছি বলো তো তোমাদের ঘরে? ওইটা কি কিনেছে তোমার মা? ওই যে দেখতে পাচ্ছি কালো কালো, ওটা দেখতে তো এসছি। ওই যে ওইখানে নতুন জিনিস, ওটা কি? দেখো ওইদিকে যাও, ওইদিকে গিয়ে দেখো নতুন কোনটা দেখতে পাচ্ছ ওখানে। ওই যে ওপরে, ওই যে বড় ব্ল্যাক কালারের। এটা কি? এটা কি বলো তো? হ্যাঁ এভাবে খোলো। ওটা কি? ওটা এয়ার ফ্রায়ার। ওইটা দেখতে এসছি তো। অ্যাপেল অ্যাপেল। স্বর্ণার দৌলতে বাংলাদেশের চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। হয়ে গেল আমার ডিনার। দুপুরবেলা বোনের বাড়িতে গিয়ে সাটিয়ে ভাত খেয়েছি, আমি নাকি ডায়েটে আছি, আর এখন খাচ্ছি মুড়ি। হয়ে গেল ডিনার ডান। আর ডিনার করব না, ডিনার ডান। বুঝেছ? বুঝেছ? যাই হোক চলো এখন খাই, খেয়ে নিই একটু মুড়ি। আবার একটা পার্সেল এসেছে, কিন্তু এই পার্সেলটা নিয়ে আমরা খুব হতাশ। একই কালার, আলাদা কালার কি আসছে আমি তো বুঝতে পারছি না। শোনাই 2খানা কালার অর্ডার দিয়ে দিয়েছে। ওর থেকে টাকাটা নিয়ে নিবি সোনার থেকে। কিসের জন্য অর্ডার দিয়েছো? এমনি আমার টানাটানি এই মাসে। ওই কালারটা নিয়ে আয় দেখি। অবস্থা, তুই দে এটা ডার্ক। দেখি লাগা ওটা পাশে। আর এখন লিপস্টিক কিনবি না? এই যে ডলি এসছে আজকে, অনেক মানে ডলির সাথে অনেকদিন ধরেই দেখা হচ্ছে, কিন্তু আমি ডলিকে ক্যামেরায় আনছিলাম না। কেমন আছিস বল এখন? এখন ডলি ভালো আছে, ওই জন্য ডলিকে আনলাম। কি পড়াশোনা হয়ে গেছে? পড়াশোনা শুধু হয়েই যায়। রনাকের হোমওয়ার্ক করেনি জানিস? রনা পুজোর আগে হোমওয়ার্ক দিয়ে গেছে, বলছি কি স্যার আমি না ভুলে গেছিলাম তোমার হোমওয়ার্ক করে রাখতে। এটা 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 কালছে বেশি। এটা কোনটা? এটা কোনটা? এটা মিনিটটা না না তোর হাতে এটা কোনটা? আর এটা এটা যাক গিয়ে আমরা এই যে একটু গল্প করছি। 9:30 বাজে। ভাতটা একটু বার করে রাখ না, ভাতটা। আর কি খাবি? সেই লিপস্টিকের পার্সেলটা এলো, সোনাই বললো ভুল করে অর্ডার দিয়ে দিয়েছে। এই যে মামের ঠোঁটে যেটা, মাম দেখা ঠোঁটটা একটু উঠে গেছে, এখন একটু উঠে গেছে। খেতে বসে বলে উঠিয়ে দিয়েছে। ওরা খেতে বসে গেছে। এই যে বোয়াল মাছের চচ্চড়ি, পটল পোস্ত আর ভাত দিয়ে ওরা খাবে। ওরা খেয়ে নিক, আমি আর খাবো না, আমার পেট পুরো ভর্তি। আমি পারলে কালকে একটু টিফিন নিয়ে চলে যাবো, এটা যদি কালকে অফিস যাই তো। কারণ ওর কিছু ব্যাপার স্যাপার রয়েছে, ভোটার কার্ডে জিনিসপত্র। যদি আমি যাই তাহলে অফিস নিয়ে যাবো, আর না হলে কালকে দুপুরে মেয়েটা খেয়ে নেবো বোয়াল মাছটা। ওর বাবার খাওয়ার এখানে রেখে দিয়েছি ভাতটা। এই যে ভাত আর পটল পোস্তটা এখানে রাখা আছে, আর এখানে বোয়াল মাছটা রাখা আছে। ওর বাবা একবার ঘুরিয়ে নেবে, মাইক্রোওভেনে গরম করা আছে, আর একবার মাইক্রোওভেনে ঘুরিয়ে নেবে। আর এই যে এসি রিমোটটা এখান থেকে সরা, এখানে রেখেছিস এসি রিমোটটা। আর বাজে এখন এই যে 11:10 আমি এবার ঘুমোতে যাব। বাসন আজকে আর মাজিনি, বাসন রেখে দিয়েছি, মঙ্গলবারকে সকালে আসবে বলে গেছে। তো চলো ব্লগটাকেও শেষ করছি। পার্সেল আসার শেষ নেই, সিরিয়াসলি পার্সেল এসেই যাচ্ছে। আর সোনাই বললে ভুল করে অর্ডার দিয়ে দিয়েছে, বললাম তো তোমাদের।
যাই হোক কী আর করা যাবে, নিয়েছি প্রোডাক্টটা। ওরা মাম ওই কালার ফালারগুলো দেয়, লিপস্টিকের লাগে মামের, ঠিক আছে চলো আর কি করা যাবে। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কখন যে হেসে হয়ে গেছে দেখিনি। সাবধানে থেকো, আবার কালকে দেখাবে তোমাদের সাথে নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।